হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যে আপনারা দেখতেই পারতেছেন আমার সামনে যে বক্সটি রয়েছে গাইস, আমি দীর্ঘ কিছুদিন কিছু কম্পোনেন্ট অথবা রেজিস্টার আমরা মার্কেটে খোঁজানোর অনেক চেষ্টা করছি গাইস, কিন্তু আমরা এই ধরনের রেজিস্টারগুলো কিন্তু আমরা কিনতে পাইনি। তো যার ফলে আমরা দারাজ যে অ্যাপস রয়েছে গাইস, এই দারাজ অ্যাপসেও আমরা অনেক খোঁজাখুঁজি করছি, এই ধরনের রেজিস্টারগুলো কিন্তু আমরা পাইনি। তো আমরা দারাজের বাহিরে গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে দেখতে পারতেছেন লেখা রয়েছে গাইস টেক শপ। তো আমরা এই টেক শপ বিডি কমে সেখানে যাওয়ার পরে আমরা সেই কম্পোনেন্টগুলো পেয়ে থাকি। তো আমরা এই কম্পোনেন্টগুলো পাওয়ানোর পরে মনে করলাম যে গাইস আপনাদেরকে দেখানো দরকার, যা কিনা আমরা এ ধরনের কম্পোনেন্ট ছাড়া অনেকগুলো কাজ আমরা করতে পারি না, বা অন্য অন্য জায়গা থেকে সেই কম্পোনেন্টগুলো আমাদের ম্যানেজ করতে হয়। তো তার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এটি নিয়ে আসলাম, যা কিনা আপনারা দেখলে অনেক উপকার হবে, এমনকি হেল্পফুল হবে। তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের কিন্তু ভিডিওটি অনেক কাজে আসবে। তো যাই হোক, দেরি না করে চলুন আমরা এটি আনবক্সিং করানোর চেষ্টা করি গাইস। তো আমরা আগে থেকে অর্ধেক কেটে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা এটি মূলত কিছুটা কেটে নিয়েছিলাম। তো আমরা এটি খুলবো। আসলে এটির ভিতরে আমরা কি কি কম্পোনেন্ট অর্ডার করেছিলাম, এমনকি কত দিনে আসছে, এগুলো আমরা এ টু জেড সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব। তার উপরে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের নাম রয়েছে গাইস, এখানে আমাদের ফোন নাম্বার, আমরা কোথায় থাকি সবকিছু নাম ঠিকানা এখানে দেওয়া আছে। যাই হোক, আমরা এটি আনবক্সিং করানোর চেষ্টা করব গাইস। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। তো আমরা সর্বপ্রথম দেখতে পারতেছি গাইস, এখানে লেখা রয়েছে 5.6 কিলো হোমসের একটি রেজিস্টার। তো আমরা কিছু রেজিস্টার অর্ডার করেছিলাম, এখানে এসএমডি রেজিস্টার। হয়তোবা অনেকেই মনে করবেন আসলে এগুলো দেখে আমাদের কি লাভ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অবশ্যই লাভ রয়েছে, যা কিনা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটুকু কাজের বা হেল্পফুলের ভিডিওটি হয়েছে আপনাদের জন্য। তো এটি হচ্ছে কি কারণে আমরা এই 5.6 কিলো হোমসের রেজিস্টারগুলো অর্ডার করেছি, সেটিও আমরা আপনাদেরকে বলে দেব। তো আমরা এক এক করে সবকিছু বের করে নেব। তো যাই হোক, আমরা এটি রেখে দিচ্ছি। এর পরবর্তীতে দেখতে পারতেছেন গাইস, এখানে লেখা রয়েছে 4.7 ভোল্টের জেনার ডায়োড। অর্থাৎ আপনারা সবাই যে জেনার ডায়োড চিনে থাকেন, সেই জেনার ডায়োড এটি। তো আমরা মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু 5 ভোল্টের জেনার ডায়োড পেয়ে থাকি, কিন্তু আমরা 4.7 ভোল্টের যে জেনার ডায়োডগুলো সেগুলো কিন্তু পেয়ে থাকি না। আসলে আপনারা অনেকেই মনে করতেছেন যে এটি দিয়ে আবার আমরা কি করব। হ্যাঁ গাইস, এটি দিয়েও আমাদের অনেক কাজ রয়েছে, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। যাই হোক, এটি আমরা রেখে দিচ্ছি গাইস। এবারে আমরা যেটি বের করব, দেখতেই পারতেছেন এখানে আমরা কালার কোড দেখে রেজিস্টারগুলোর মান বলে দিতে পারি। রেড কালার, রেড কালার। তো আমরা 2.2 হোমসের রেজিস্টার এগুলো আমরা অর্ডার করে নিয়ে আসছি। তো এগুলোর কি কাজ সেটিও আমরা কিন্তু বলে দেব। এরপরে আমরা দেখবো এটির ভিতরে কি রয়েছে গাইস। আমরা প্যাকেটটি এদিকে সরিয়ে রাখতেছি। তো আমরা এটির সাথে দেখতেই পারতেছেন কত বড় একটা মেমো দেওয়া রয়েছে, যা কিনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইস। এখানে লেখা রয়েছে ক্যাশ অন ডেলিভারি। আমরা যে অর্ডার করেছিলাম, আমাদের নাম, আমাদের ফোন নাম্বার, আমাদের ঠিকানা, এরপরে আমরা কি কি অর্ডার করেছিলাম সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব গাইস। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে লেখা রয়েছে গাইস এসএমডি রেজিস্টার 5.6 কিলো হোমসের। ঠিক আছে, এটার মডেল নাম্বার হবে এরকম 1206। এটি আমাদের ক্যালকুলেট করলে তাহলে 5.6 কিলো হোমসের রেজিস্টার হয়। আপনারা অনেকেই জানেন এসএমডি রেজিস্টারের ক্ষেত্রেও কিন্তু কালার কোড হয়। যেমন আমরা কোয়ার্টার রেজিস্টারে কালার কোড পাই, এটা কিন্তু নাম্বার অনুযায়ী আমরা রেজিস্টারগুলো পরিমাপ করতে পারি। যাই হোক, এটি মেড ইন চায়না। কত তারিখে আসছে, এখানে আমরা 50 পিস অর্ডার করেছিলাম। এক এক পিসের দাম নিয়েছে 4 টাকা 16 পয়সা। টোটাল আমরা 108 টাকায় নিয়ে আসছি। এরপরে দেখা যাচ্ছে আমরা জেনার ডায়োড অর্ডার করেছিলাম 4.7 ভোল্টের, সেটিও কিন্তু আমরা এখানে 70 পিস নিয়েছিলাম। 2 টাকা 83 পয়সা নিয়েছিল তারা, আর টোটালি হচ্ছে 198 টাকা 10 পয়সা। তো এরপরে আমরা 2.2 হোমসের 2 ওয়াট রেজিস্টার যে অর্ডার করেছিলাম সেটিও কিন্তু আমরা 50 পিস অর্ডার করেছি। যাই হোক, আমরা এটি দেখানোর চেষ্টা করলাম। এবারে আমরা দেখানোর চেষ্টা করব এখানে কোম্পানি আমাদেরকে কি কি সাথে দিয়েছে। একটি কিউআর কোড স্ক্যান দিয়েছে, আসলে এগুলো কি সঠিক কি না সেটি যাচাই করার জন্য। এখানে লেখা রয়েছে গাইস 1 ইয়ার্স ওয়ারেন্টি, এখানে হচ্ছে 7 ডে ওয়ারেন্টি, এখানে হচ্ছে 3 ডে ওয়ারেন্টি, অর্থাৎ 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এখানে হলো 3 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। যাই হোক, এটা আমরা বুঝতে পারলাম। এর সাথে আমরা দেখতে পাচ্ছি গাইজ এখানে কাস্টমার ম্যানেজার অথবা যারা এখানে
অর্ডারগুলো কনফার্ম করে থাকেন তাদেরও কিন্তু ফোন নম্বর দেওয়া রয়েছে। কোনো মাল কেনার পরে যদি কোনো ঘাবলা হয় বা কোনো 19-20 হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারবেন। তো যাই হোক গাইস, আমরা এটি দেখানোর চেষ্টা করলাম। এবারে আমরা দেখাবো আসলে এই মালগুলো আমরা তো মার্কেটে অনেকেই বলে থাকেন যে এই মালগুলো তো আমরা কিনতে পাই, আসলে কিন্তু গাইস এগুলো কিন্তু হাতে লাগালে কিনতে পাওয়া যায় না। তো এগুলো কি কি কাজ এবারে আমরা এক এক করে সবকিছু বলবো, তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। অনেকেই কিন্তু দেখে চলে যাবেন যে আসলে এটিতে কি কাজ, কিন্তু গাইস ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এগুলোর আসলে কতটুকু উপকার আপনাদের আসে। আপনারা অনেকেই চেষ্টা করেন যে 4 ভোল্ট ব্যাটারি অথবা মোবাইলের ব্যাটারিগুলো দিয়ে আপনারা যে কোনো এলইডি লাইট চালাতে চান। এ ধরনের ব্যাটারিগুলো দিয়ে এ ধরনের যে এলইডি লাইটগুলো যে আপনারা জ্বালান, আপনারা দেখার চেষ্টা করতেছি, এই ধরনের এলইডি লাইটগুলো যদি আপনারা এখানে সরাসরি দিয়ে দেন গাইস, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই লাইটটি কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ লাইটটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা আরো কিছু লাইট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা অনেকেই জানি যে এই ধরনের লাইটগুলো 3 ভোল্টের আশেপাশে হয়ে থাকে, অথবা এটি হচ্ছে 2.5 ভোল্ট বা 3 ভোল্টের আশেপাশে হয়ে থাকে। তো এগুলো যদি আমরা এখানে সরাসরি যদি এখানে কানেক্ট করে দেই, তাহলে গাইস আমাদের এই লাইটটি একটুখানি জ্বালানোর পরে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এর জন্য এই 2.2 হোমসের রেজিস্টারগুলো সহায়তা নেব। তো আমরা অনেকেই টিভির সার্কিট থেকে রেখে থাকি, যে কোনো সার্কিট থেকে এগুলো কানেকশন করে আমরা এই কাজগুলো করে থাকি। আমরা আরো কিছু এলইডি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা মার্কেটে কিন্তু এই ধরনের এলইডি গুলো কিনতে পাই। অনেকেই চায় যে ভাই আমাদের একটি হাত লাইট বানিয়ে দিন বা মুক্ত মুখ করে দিন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই 2.2 হোমসের রেজিস্টারগুলো অনেক কার্যকারী। তো যাই হোক গাইস, আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পারছি। এবারে আমরা দেখিয়ে দিব যে এই রেজিস্টার তো আমরা দেখিয়ে দিলাম এটির কি কি কাজ। তো এবারে আমরা রেজিস্টারটি রেখে দেব। এবারে আমরা দেখাবো যে জেনার ডায়োড 4.7 ভোল্ট জেনার ডায়োড আমরা কেন নিয়ে আসলাম। তো আমরা মার্কেটে কিন্তু 5 ভোল্ট অ্যাভেলেবেল জেনার ডায়োড পেয়ে থাকি, যা কিনা আমাদের এ ধরনের যে ফোনগুলো রয়েছে গাইস, এই ধরনের যে ফোনগুলো রয়েছে এগুলো যদি চার্জিং আইসি কোনো রকম প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় চার্জিং আইসি চেঞ্জ করার পরেও কিন্তু যে কোনো কারণে আমরা এটির চার্জিংটি কমপ্লিট করতে পারি না। তো আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই কিন্তু এ ধরনের জেনারেটরগুলো প্রয়োজন হয়। তো আমরা এখানে যদি 5 ভোল্ট জেনারেটর যদি আমরা কানেক্ট করে দেই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের প্লাস ভোল্টেজের এখানে 4.7 ভোল্ট অথবা 4.3 ভোল্ট যে ভোল্টেজটা থাকার কথা, 3.8 থেকে 4.2 ভোল্ট থাকার কথা, সেটা থেকে কিন্তু একটু বেশি ভোল্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের কিছুদিন চালালে ব্যাটারিটি কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা এখানে 4.7 ভোল্ট যে জেনারেটরগুলো সেগুলো যদি আমরা এখানে কানেক্ট করে দিয়ে নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের 4.2 ভোল্টে এখানে কাজ করবে। যাই হোক, আমরা এই জেনারেটরের বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম গাইস, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা এবারে যা দেখাবো আপনাদেরকে, এবারে আমরা দেখাতে চলেছি 5.6 কিলো হোমসের যে রেজিস্টার, এসএমডি রেজিস্টার আমরা এখানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখতে পারতেছেন কিনা জানি না, এটি হচ্ছে এসএমডি রেজিস্টার 5.6 কিলো ওহমসের। তো এই রেজিস্টারগুলো দিয়ে আমরা কি করব, আমরা যারা মোবাইল টেকনিশিয়ান আছি অথবা যারা ছোটখাটো কাজ করে থাকি, এ ধরনের যে আইটেল কোম্পানির যে ফোনগুলো সেগুলোর মধ্যে আমরা বেশি সমস্যা পেয়ে থাকি। কি সমস্যা পেয়ে থাকি, এ ধরনের মোবাইলগুলো ব্যাটারিগুলো চেঞ্জ করার পরে অথবা চার্জিং পিন চেঞ্জ করার পরে দেখা যাচ্ছে যে ফোনটা আগের মতো নেই। কিরকম আগের মতো নেই, এখানে হতে পারে 1 মিনিট, হতে পারে 2 মিনিট, এর ভিতরে এখানে ডিসপ্লের মধ্যে একটি লেখা শো করে, সেটি হচ্ছে ব্যাটারি লো টেম্পারেচার অথবা হাই টেম্পারেচার, লো ব্যাটারি, ডিসকানেক্ট চার্জিং অথবা চার্জিং কানেক্টর, এ ধরনের প্রবলেম কিন্তু দেখিয়ে থাকে। তো আমরা অনেক সময় এখানে যে ভিএসআই লাইন রয়েছে গাইস, আমরা অনেকেই জানি মাঝখানের পিনটি ভিএসআই লাইন, এটি হচ্ছে গ্রাউন্ড। তো এই ধরনের প্রবলেমগুলো আসলে গাইস আমরা ভিএসআই আর হচ্ছে গ্রাউন্ডের সাথে একটি রেজিস্টার কানেক্ট করার চেষ্টা করি। তো আমরা কি মানের রেজিস্টার কানেক্ট করব সেটি কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। তো অনেক সময় আমরা 1 কিলো ওহমস লাগাই অথবা 3.3 47K এ ধরনের অনেক কিছু লাগাই থাকি। অনেক সময় কাজগুলো হয়, অনেক সময় হয় না। তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলে দেব যে এই ধরনের চার্জিং যদি কোনো প্রবলেম আসে ব্যাটারি থেকে অথবা যে ভিএসআই কানেক্টরের জন্য, যে লো টেম্পারেচার, হাই টেম্পারেচার, ব্যাটারি লো অথবা চার্জিং কানেক্টেড, এই ধরনের প্রবলেমগুলো দেখায়, তাহলে আপনারা চাইলে
5.6 কিলো হোমসের কোয়ার্টার রেজিস্টার হোক আর হচ্ছে এসএমডি রেজিস্টার হোক না কেন সমস্যা নেই। এই ধরনের রেজিস্টারগুলো যদি আপনারা এখানে কানেক্ট করে দেন 100% কিন্তু এই সমস্যাটা সলভ হয়ে যাবে। অনেক সময় আমরা দেখা যায় যে এই ধরনের মোবাইলগুলোর মধ্যে 2 মিনিট পরে পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, কিছু একটা দেখায়া বন্ধ হয়ে যায়। তো কাস্টমার এটা বুঝতে পারে না, এমনকি মাঝে মাঝে আমরাও এটি বুঝতে পারি না। আসলে ব্যাটারি চেঞ্জ করে থাকি, নতুন ব্যাটারি লাগিয়ে থাকি, ওই একই প্রবলেম একই সমস্যা। তো এই ধরনের সমস্যাগুলো হলে 1 মিনিট থেকে 2 মিনিটের ভিতরে অটোমেটিক বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রেও আপনারা কিন্তু চাইলে এই রেজিস্টারটি বিএসআই লাইনের সাথে গ্রাউন্ডের সাথে শর্ট করে যদি লাগিয়ে দিন 100% প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। তো যাই হোক গাইস, আমরা যতটুকু বুঝি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম। যদি আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত এই পর্যন্ত থাকবেন। তো গাইস, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে আমরা এগুলো কিভাবে পাবো, তা আমরা দেখানোর চেষ্টা করব কিছু সময়ের জন্য। এখানে দেখতে পারতেছেন টেকশপ বিটি, আপনারা চাইলে এটি নোট করে নিতে পারেন। তো আপনারা মোবাইলের স্ক্রিনে গুগল ক্রোমে গিয়ে এখানে লিখবেন, সার্চ করবেন টেকশপ বিটি, লিখে সার্চ করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি পাবেন। সেখানে প্রবেশ করেই কিন্তু আপনারা ওখানে সার্চ অপশন রয়েছে, সেখানে আপনারা চাইলে যে যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা এটি অর্ডার করতে পারেন। তো এটি অর্ডার করানোর পূর্বে আধা ঘন্টার ভিতরে ওখান থেকে আপনাদেরকে ফোন করবে, তারা ফোন করার পরে আপনাকে বলবে স্যার এটি কি আমরা কনফার্ম করে দেব। হ্যাঁ, আপনার যদি প্রয়োজন হয় তাহলে বলবেন জি জি এটা কনফার্ম করে দেন। তো কনফার্ম করার সাথে সাথে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি 7 দিন নয়, 3 দিন নয়, 1 দিন অথবা 2 দিনের ভিতরে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি পাবেন। অথবা আপনাদের জরুরি কোনো বিষয় যদি একটি এমার্জেন্সি মালামাল লাগে, সেক্ষেত্রে এখানে অপশন দেওয়া রয়েছে, ওখানে ক্যাশ অন ডেলিভারি, সেখানে যদি আপনারা ডেলিভারি করেন বা যে ডেলিভারি চার্জ রয়েছে সেটি 2টি অপশন রয়েছে। একটি 2 দিনের মতো সময় নেবে, আর একটি এমার্জেন্সিতে আপনাদেরকে মালামাল প্লে করে দিবে, সেটি হচ্ছে আপনারা কিছু ডেলিভারি তারা বেচতে নিতে পারে। তো আপনাদের এমার্জেন্সি প্রয়োজন হলে সেটি আপনারা অর্ডার করতে পারেন, তাহলে কিন্তু 1 দিনের ভিতরে সেই মালটি আপনারা হাতে পেয়ে যাবেন। তো আমরা দারাজে অনেক পণ্য অর্ডার করেছিলাম, তো সেখানে অনেক সময় অনেক কিছু হয়ে থাকে বা হাবিজাবি হয়ে থাকে। 13 দিনের মতো সময় নেয়, 14 দিন নেয়, বা 1 মাস নেয়, অথবা 3 দিন নেয়। তো এটির মধ্যে আমরা কোনো রকম এ ধরনের কোনো সমস্যা পাইনি। তো আমরা এটি অর্ডার করেছিলাম গতকালকা, আজকে আমাদের হাতে এসেছে। বড় জোর 24 ঘন্টা সময় নেবে এটি আপনাদের হাতে আসতে। যাই হোক গাইস, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।